এই পাড়াটা বড় দুষ্টুমি করছে কিন্তু মা। রাধে রাধে। ও মোবাইল মা, নেড়া বলে কেউ যেন আমায় বোকা ভাবিস না, বারবার বলে দিচ্ছি। কীর্তন সর্বত্র হবে মামা। কলি যুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, কিন্তু আচার নিষ্ঠা নিধি না জানিয়া, সাধুগুরু বৈষ্ণব ভক্ত না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। নাম শব্দের অর্থ কি? হিন্দু ধর্মের আদি হলো নাম। জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন মা। কীর্তন কোনো গল্প নয়, কীর্তন কোনো পালা নয় রে। কীর্তন হচ্ছে ভগবানের লীলা। যে লীলা তোমার অন্তরে সর্বক্ষণ, সেই লীলা বর্তমান। সব সময় এই লীলা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের গুরু কৃপার নয়ন, ভক্তির প্রেমের নয়ন নেই বলে, বা নয়ন মিলতে পারিনি বলে আমরাও দর্শন করতে পারলাম না। সব সময় জেনে রেখো মা, জীবনে যেখানে যখনই থাকো এইটুকু মনে রেখো, তিনি আছে বলে তুমি আছো। তিনি যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিন এই কামের তনু, পিতৃমাতৃ মিলনের দেহটা এই ধরিত্রী মাতৃ কোলে পড়ে থাকবে মা। হরে কৃষ্ণ অপরাধ নিষ্ঠা মা। যে আমার ঘরে আছে, আমি যদি ঘরে থাকতে সেবা না করতে পারি, চলে গেলে কি আর সেবা হবে রে? কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এই কীর্তনের মধ্যে সব পাল্টে দিতে পারো, কিন্তু দুটো জিনিস পাল্টাতে পারবে না। আমার জীবনের প্রথম এই বৈষ্ণব আমাদের কৃপায় আপনাদের শ্রীচরণ দর্শন পেয়েছি। দেখো মা, ধর্ম বলে কিছু নেই রে। ধর্ম শব্দের ধি থেকে আসে। ধারণ করতে জানলে ধর্ম, আর ধারণ না করতে জানলে। তুমি ধরে আছো বলে সতী রমণী, যেদিন হারিয়ে যাবে সেদিন তুমি পথের কাঙাল। তোমার মনির কথা, অন্তরের ব্যথা বলার আর কেউ থাকবে না, একজন থাকবে। যদি গুরু সঙ্গ ভজন করে থাকো, তাহলে গোবিন্দ তোমার থাকবে। দেখলে জীবনের সঙ্গে মিলিয়ে বৃদ্ধ বয়সে মলমূত্রের উপরে পড়ে আছো, ডাক দিলে বড় খোকা শুনে জানারে, বড় খোকাই বলবে এখন সময় নেই মা, পরে আসবো। কারণ কি? শোনার সময় নেই। রাধে রাধে। দিয়েছ দিয়েছ, এসো বাবা। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার এই, এটা কমিটির গান না তো বাড়ি, আমাদের এই বাড়ির গৃহকর্তা সকলকে তো সম্ভব হয়ে ওঠেনি, তাই সকল সাধুগুরু বৈষ্ণবের জন্য একটি মালা আপনাদের চরণে নিবেদন করলেন। সবাই মিলে একবার হরি হরি হরি। এটা মন্দিরে রেখে দেবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, হরি বল। কি বলছিলাম মা? মাঝে মাঝে জিজ্ঞাসা করব, কিন্তু
কারণ আমিও জেনে নেব তোমরাও কতটা নিলে আর কতটা রেখে গেলে, মানে আমাকে ফিরিয়ে দিয়ে গেলে। যেটা নিলে সেটা নিয়ে যেতে পারবে, আর যেটা দিয়ে গেলে ফেলে দিলে, তাই না? রাধে রাধে। আস্তে আস্তে বাবা, তিলক বাবা, ও বাবা বৈষ্ণব বাবা, একটু পরে যাবে, একটু বসো, একটু পরে যাবে, একটু শান্ত হোক, আমি একটু গাই। কারণ হাওড়া জেলার দিকে এই একটা নিয়ম আছে, তাই না? হরে কৃষ্ণ, হরি বল। একটু পরে যাবে, যাবে অবশ্যই। হুগলি জেলা না? আচ্ছা আচ্ছা, রাধে রাধে, হরে কৃষ্ণ। যাক, জয় শ্রী রাধে, হরি বল। কীর্তনে সব জিনিস পাল্টে দেবে, দুটো পাল্টাতে পারবে না। কি? একটা হলো ভগবান সেবায় যখন মালসা ভোগ দেবেন, কেউ নিজের ব্যক্তিগত মালসা দেয়, তাই না? যার যেমন সামর্থ্য সে তেমন জোগাড় করে নি সাজিয়ে, কিন্তু ভোগ দিলেও হবে না যদি তুমি বসে বসে নয়নের জলে ভেসে না গাইতে পারো। কি গান? ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই জগতে তুমি সব পাবে, মানি দানি জ্ঞানী গুণী সব পাবে, কিন্তু আমার মতো পতি দিনহীন কাঙাল, যাকে বলে ভোগারতি কীর্তন, এই কীর্তন না গাইলে মহাপ্রভু সেবা গ্রহণ করে না। কীর্তন কি বস্তু আস্বাদন করো। দ্বিতীয় হলো, এই এত কিছু আয়োজনের পর শেষ মুহূর্তে এই ধুলায় পড়ে গলা দিতে হয়, যাকে বলে ধুলো, তাই না? ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলা মাখিতে বাসনা করে নন্দের বেটা শ্রী কানু। হরে কৃষ্ণ। মা, আমরা তো বাসনা করি বিষয় বৈভব, এইসব কত কিছু, আর আমার গোবিন্দ সর্বক্ষণ বাসনা করে এই ভক্তির পদধূলি পাওয়ার জন্য। সত্যে ধ্যায়তে বিষ্ণু, ধ্যান করে সত্য যুগে গোবিন্দ চরণ। তেতাই মুকুত যজৌ, আহ বড় বড় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, আরো বড় বড় কত যজ্ঞ আছে, স্বয়ং প্রভু রামচন্দ্র করে গিয়েছিলেন। জগৎ কল্যাণের জন্য নিজে যজ্ঞ করে জানিয়ে দিয়েছিলেন। দাপর পরিচর্যা, পূজা অর্চনা হলো দাপর যুগের কর্ম, কিন্তু কলির অনেক দোষ। এই জন্য কলিযুগের জন্য ৮১ কুণ্ড নরক। মা, খুব সাবধান। নিজের বলে বলে যাচ্ছি, আর জীবনে তোমাদের চরণ আমার দর্শন হবে কি জানি না। তোমার বাসনা থাকতে পারে, আমার বাসনা থাকতে পারে, কিন্তু তার যদি বাসনা না হয় তাহলে এই দেখাই জীবনে শেষ দেখাও হতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। লক্ষ্য করো মা, তুমি ভাবছো আমি নাম করেই উদ্ধার। সাবধান, তোমার পাশেই আছে ৮১ কুণ্ড নরক। খুব সাবধান। এই যে আপনারা এসেছেন, এই যে আশ্রয় নিয়ে বসেছেন, অপরাধ বিশ্রামা, হরি বাসরেও কোথায় বসতে হয় তাও জানতে হয়। জায়গা মতো না বসতে পারলে শোনা হবে, কিন্তু আস্বাদন। কি ভাবছিস মা? অপরাধ নিস না। ওই জন্য এসে লক্ষ্য করতে হয় কোথায় বসলে আমি এই নামামৃত রসকে গ্রহণ করতে পারব। এটা বাজার, কেউ বেচতে এসেছে, কেউ কিনতে এসেছে।
সবাই যদি ঘরে নিয়ে যেতে পারত কিনে, তাহলে শাস্ত্রে বলতো না কোটিতে কোটি, 1 কোটি জনার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হবে কিনা বলা যায় না বাবা। এই যে এসেছে মা, কেউ বিকিয়ে ঘরে চলে যাবে, যদি বলে এখানে আমার বিক্রি হয়, রাধে রাধে। যেমন অর্জন করতে হয় তেমনি ক্ষয় হয়, রাধে রাধে। অপরাধ নিষ্ণামা, হরিনামে বাধা যে দেয় তার ক্ষয় হয়। মিলিয়ে নে, বাধা দিল কে? শ্রীবাস অঙ্গনে ছাকমন্য মদের ভাণ্ড চপাল গোপাল। ব্রাহ্মণ তনয় মানে ব্রাহ্মণ পুত্র, বর্ণে শ্রেষ্ঠ হয়েও হরিনামকে বাধা দিল, তাই তো তার ক্ষয় হয়ে নামতে হলো মা কুষ্ঠ ব্যাধি দেহে। যে নিস্তারিণী দিবারাত্র সোনার পালঙ্কে নিয়ে তাকে শয়নে থাকতেন, সেবা অর্চনা করতেন, তাই না? সেই নিস্তারিণী জীবন্ত অবস্থায় তাকে চিতায় তুলে দিতে চেয়েছিল। অপরাধ নিষ্ণামা, এই কলিযুগে একমাত্র হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতি অন্যথা। কলিযুগে হরিনাম বিনে আর উদ্ধার নেই। কিন্তু শাস্ত্রে আছে সাধু সাবধান, নাম করছো কিন্তু সাবধান, নাম করতে করতে যেন অভিমানীর ঘরে কোনোদিন যেও না। নাম শব্দের অর্থ মাহাত্ম্য আগে জানো। হিন্দু ধর্মের আদি হলো নাম, আগে না। যদি নামতে না পারো তাহলে বৃথাই গেল তোমার এই জীবন জনম খান। মান অভিমান অহংকার আভিজাত্য থাকবে, নাম হবে কিন্তু নামা হবে না। আর জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করে নাম নিয়ে যদি নামতে পারো এই সাধুগুরু বৈষ্ণব চরণে, তোমায় যেতে হবে না কোথাও। এই নাম তোমাকে নিয়ে চলে যাবে সেই নিত্য ধামে, যেখানে রাধা কৃষ্ণ নিত্য লীলায় মগ্ন হয়ে আছে। সেই নিষ্কাম ব্রজ প্রেম ধাম, নাম অন্য কিছু নয়। যেখানে কাম নেই, ক্রোধ নেই, কারোর প্রতি কারো দ্বন্দ্ব নেই, শুধু প্রেমময়, শুধুই প্রেম। এইটুকু মিলিয়ে নাও মা জীবনের সঙ্গে। এই যে আপনারা এসেছে, কতজনার সঙ্গে কতজনার বাহ্যিক জগতে দ্বন্দ্ব আছে, তাই না? কিন্তু দেখো এই প্রেমের ঘরে এসে সব এক আসনে বসে সবাই কাঁদছি, হে গোবিন্দ তোমার চরণ কি পাবো না। তবে আবার সবার হবে না মা। এ জগতে যারা নামতে পেরেছে, হরে কৃষ্ণ, এই জন্য বৈষ্ণবগণ কেঁদে কেঁদে বললেন, ও হে কলির জীব স্বল্পায়ু, আয়ু কম, অন্নগত প্রাণ সদাই দুরবুদ্ধিমত্ত, তোদের চরণে মিনতি রইল। প্রতিদি পাবন এলো যখন দ্বারে দ্বারে, তখন আর দেরি নয়, থাকিস না দূরে।
একবার বদনে ভরে নাম নিয়ে আগে নাম আগে নাম আগে নাম আগে গুরু চরণে আগে না 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 হরিনামে পাবি পূর্ণ গুরু চরণে আগে না পূর্ণ আগে না আগে না হরিনামে পাবি সেই প্রেম ধাম আগে না আগে না হরিনামে পাবি প্রেম ধাম পুরো হবে হরি শিকার আগে না আগে না আগে না হবে মনস্কার আগে না আগে না হবে মনস্কার আগে না আগে না হবে মনস্কার আগে না আগে না প্রভুর তপতই লরে রাধে রাধে হয়েছে। নাম কি বস্তু জানা গেল? অপরাধ নেবে না মা। নাম তিন প্রকার হবে কলিযুগে। এই এখন সমাজে তিন প্রকার নাম হবে মা। একটা নাম হবে রাজসী, পয়সা আছে হরি নাম দিচ্ছি, কে এলো কে গেল কে খেলো সব জানার দরকার নেই, নাম ফাটাবার জন্য নাম। আর সাধন করবে বাবা, আর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। তুমি জানো না তুমি কোন বংশে জন্মেছ। তোমার বংশ পরম্পরায় যদি কৃষ্ণ ভক্ত না হতো তাহলে এই গর্ভে তোমাদেরও জন্ম হতো না বাবা। আর একটা কথা বলে যাই মা, পারলে ধরো না পারলে ফেলে দিও, কিচ্ছু যায় আসে না। এই গোবিন্দকে কে সেবা করলো না করলো তার কিছু যায় আসে? যিনি বিশ্ব পিতা অনাদি আদি, তুমি তার সেবা করলে কি না যায় আসে? কিন্তু সে দেখে ভক্তের পানে তাকায়ে থাকে, কখন ভক্ত ভক্তি রসে নয়নের জলে ভেসে আমায় আপন করে ডাকে। সে যদি আপন করে আমায় ডাকে, আমি যে কখন হয়ে যাই তাকে তার নিজেও ভগবান জানে না। পঞ্চবৈশী ধ্রুব যখন গোবিন্দ লাভ করলেন, দেবর্ষি এই প্রশ্ন করলেন, ঠাকুর কত যোগী ঋষি মহর্ষি দেবর্ষি, আস্তে ছোট্ট করে বাবা, যুগ যুগ তপস্যা করে ধ্যান করে, কেউ ঊর্ধ্বপদ হেষ্টে মন্দে, কেউ জ্বলন্ত অগ্নির মধ্যে, চারিদিক আগুন জ্বলছে তার মধ্যে তার তপস্যা করছে, ভজন করছে, তাদের তুমি দেখা দাও না। অথচ পঞ্চম বৈশী ছেলে যখনই ডাকে
তুমি সর্বস্ব ত্যাগ করে ছুটে যাও তার কাছে কেন? তার সঙ্গে তুমি খেলা করো, কত লীলা করো প্রভু। এ তোমার কেমন বিচার?